নমস্কার বন্ধুরা, ইউনিক হ্যান্ড এমব্রয়ডারির আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছে। চলো কথা না বাড়িয়ে কাজ শুরু করি। আজকে আমি তোমাদের দেখাবো কিছু সিম্পল স্টিচ, যেটা আমরা বিগিনারদের জন্য স্পেশালি। এটা হচ্ছে ফ্রেঞ্চ নক, আর আমি স্ক্রিনে এর সঙ্গে কিভাবে ডিজাইন করি সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। ডিজাইন করি মানে কয়েকটা ডিজাইন তোমাদের দেখিয়ে দেবো। ফার্স্ট স্টিচ এটা হচ্ছে ফ্রেঞ্চ নট, ঠিক আছে? স্ক্রিনে দেখো, লেখাটাও যাচ্ছে, কিভাবে করছি সেটা দেখো। এই প্যাটার্নটা মনে রাখবে, কখনো তুমি কোনোটাতে 8টা কোনোটাতে 7টা না, সেটা সবসময় গুনে প্যাঁচাবে, তাহলে স্টিচটা খুব সুন্দরভাবে সঠিকভাবে পড়বে। আর আরেকটা কথা বলে রাখি, এটা লাম্বানি স্টিচেও ইউজ হয়। যতগুলো স্টিচ দেখাবো সবকটাই লাম্বানি ওয়ার্কে ইউজ হয়। এই যে এইভাবে এটা আমার হয়ে গেল। এর পরেরটা তোমাদের দেখাচ্ছি। এর পরেরটা আমি বানাচ্ছি লেজি ডেজি স্টিচ। আমি লেজি ডেজি স্টিচটা এখানে পাতার জন্য ইউজ করছি। তোমরা এটা ফুল হিসেবেও ব্যবহার করতে পারো, ফুলের পাপড়ির মতন ওটাকে ইউজ করতে পারো। স্ক্রিনে দেখো, লেজি ডেজি ডিজাইন দিয়ে পরে কিছু এমব্রয়ডারি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা ইচ্ছে মতন, শাড়িতে এটা খুব ভালো লাগে দেখতে, অবশ্য কুর্তিতেও ভালো লাগবে। এই দেখো, দেখতে পাচ্ছ তোমরা, ছোট্ট একটা ফুল আমি বিনা ট্রেসিংয়েই তৈরি করে নিলাম। তো এটাতে তোমরা দুটো স্টিচ দেখতে পেলে, একটা ফ্রেঞ্চ নট আর একটা লেজি ডেজি। এরপর আরো দুটো স্টিচ দেখাচ্ছি। এইটা যে স্টিচটা করব সেটার জন্য আমি অ্যাঙ্কারের যে সুতো পুরো মোটা, এই দেখো এইটাই নিয়েছি। এইখানে আরেকটা ফুল দেখাচ্ছি তোমাদের, তার জন্য আমি এই যে একটা ডট দিয়ে নিলাম। এরপর একটা সার্কেল করে নিচ্ছি। এই তোমরা ইচ্ছে করলে সার্কেলটা ছোট বড় সব রকমেরই করতে পারো। এখানে দিলাম। এরপর এইভাবে এটা করে নিই। সেন্টার থেকে উঠালাম,
এই যে এইভাবে করে নিলাম। এর পরেরটা, এরপর দেখো এইখান থেকে উঠাচ্ছি। কিভাবে বুনে যাচ্ছি দেখো তোমরা খালি। আচ্ছা, আজকের এই স্টিচটা যেটা দেখাচ্ছি তোমাদের, তার নামটা কিন্তু আমি বলছি না, তোমরা অবশ্যই কমেন্ট করে যে যে জানো জানিয়ে দিও, আমি তোমাদের কমেন্ট করে তার জবাব দিয়ে দেবো। কেমন? আমি এটা তোমাদের বোঝাবার জন্য সাদা দিয়েছি, এটা যদি সাদা না দিয়ে এই সেম কালারের দিতাম তাহলে ছোট্ট একটা গোলাপ ফুলের মতন লাগতো দেখতে। তো তোমরা ট্রাই করে দেখতে পারো বাড়িতে, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই দেখো এইভাবে এই ফুলটা হয়ে গেল। তাহলে একটা, দুটো, তিনটে সেলাই তোমরা দেখে নিলে, এরপর আমি আবার তোমাদের আরেকটা দেখাচ্ছি। এইখানের পাতাটা দেখো আমি কিভাবে বানাচ্ছি। এখানেও আমি 3খানা পাতা দেব। তো দেখো বন্ধুরা, এইভাবে আমি এই ফুলটাকে কমপ্লিট করলাম। এই যে ছোট্ট ছোট্ট দুটো ফুল, এটাকে তোমরা বড় করে যেমন ইচ্ছে ভাবে দিতে পারো, দেখতে খুবই সুন্দর লাগে। এবার আরেকটা জিনিস তোমাদের দেখাই। এরপর এটাকে আমি একটু এইভাবে একটা ডান্টি যদি দিতে চাই, যদি ইচ্ছে হয়, এটাকে হেরিংবোন স্টিচ বলা হয়। আবার এটা এমনি সেলাইও খুব ইউজ করা হয়, লাম্বানিতেও এটাকে ব্যবহার করা হয়। এইভাবে এটা করে নিলাম। বলো এবার কেমন লাগছে দেখতে? এই যে এইভাবে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা স্টিচ তোমাদেরকে আমি আজকে দেখালাম। এটা তো বললাম ফ্রেঞ্চ নট, লেজি ডেজি, এইটা বলিনি তো। আর এটাকেও হেরিংবোন স্টিচই বলা হয়, এটা ফেদার স্টিচ। তো এইভাবে খালি এটা বলিনি, এটা তোমরা আমাকে জানাবে কি বলে কমেন্টে। আর যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে কমেন্ট করো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে তোমরা যেমন শিখতে পারলে, জানতে পারলে কোথায় কোনটা ইউজ করবে, ওরাও সেরকম জানতে পারবে। আর যারা নতুন ভিউয়ার্স, আজকে ফার্স্ট
টাইম আমার চ্যানেল ভিজিট করছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে সব থেকে আগে পৌঁছে যাবে। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী আরেকটা নতুন ভিডিওতে কিছু নতুন জিনিস নিয়ে অবশ্যই তোমাদের জন্য আসবে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। দেখা হচ্ছে আগামী আরেকটা